আজকে আমি আর একটা তিতো সবজি নিয়ে হাজির হয়েছি বন্ধুরা। সবজিগুলো দেখেন, গাছে উচ্ছে ছিল, কচি কচি কেটে নিয়েছি। আলু, এদিকে আছে পটল, এদিকে আছে দেখেন পেঁপে, আর আছে বেগুন। আমি এটাতে কি করব, আমি এটাতে শুক্তো বলে যেটা, বা তিতোর তরকারি, দেখুন আমি সেটা করব। তাই এর সঙ্গে লাগবে কি, এর সঙ্গে তো আমরা মশলা সাধারণত ব্যবহার করি না। আমি এই রান্নাতে আমি রাঁধুনি ফোড়ন দেবো, আর এতে আমার লাগবে কি, এই যে আদা বাটা আর রাঁধুনি বাটা, আর এমনি তেল, লবণ, হলুদ যা লাগে এইগুলো। এতে কোনো ঝালের ব্যবহার হবে না। তো আপনাদের মাদার্স কিচেনে সুস্বাগতম। এই সাবেকিয়ানা রেসিপিটা আপনারা দেখতেই থাকুন, আশা করি ভালো লাগবে। এটা বহু প্রাচীন একটা রেসিপি, হয়তো আজকাল বাঙালি ঘরে ঘরে আছে, আবার ভুলেও গেছে। ইতিমধ্যে আমার পেজে এই দুধ শুক্তো রেসিপিও দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। তাহলে আমি এখন কি করব, কড়াতে তেল দিয়ে মানে প্রত্যেকটা সবজি আমি ভেজে নিয়ে তারপরে আমি চলে আসছি। হ্যাঁ, আমি কড়াতে তেল দেবো। দেখুন আমি কড়াতে এবার তেল ঢেলে দেবো। অসাধারণ লাগবে খেতে, গরম তো এখন। আর এই সবজিগুলো আমি একে একে সব কিন্তু আলাদা করেই ভেজে নেব। আমি প্রত্যেকটা সবজি আমি আলাদা করে ভেজে নিয়ে আমি আসছি, আপনারা দেখতেই থাকুন বন্ধুরা। দেখুন আমার এই যে সবজিগুলো, আমি প্রত্যেকটা সবজি কিন্তু এই শুক্তনি বা এই শুক্তোর একটা স্পেশালিটি কি, প্রত্যেকটা সবজি এর ভেজে নিতে হবে। দেখুন হ্যাঁ, আর আমার রান্নাঘরের আমার একটা আছে, আমি কিন্তু সবজিগুলো খুব ভেজে রান্না করি। অনেকের পছন্দও হতে পারে, কারোর অপছন্দও হতে পারে, কিন্তু আমি মাছ, মাংস, সবজি সব কিন্তু ভেজে রান্না করি। আমার বেগুন থেকে শুরু করে উচ্ছে, পেঁপে, পটল, আলু, কাঁচা কলা সব ভেজে রেখেছি। এবার আমি কি করব, আমি গ্যাসটা এবার অন করে দেখেন, আমি একটু ফোড়ন দেবো। তাহলে আমি ফোড়নে কী দেবো, আমি ফোড়নে দেখেন, আমি ফোড়নে দেবো হচ্ছে, আমি রাঁধুনি ফোড়ন দেবো শুক্তোতে। এটা স্পেশালিটি এইটা, এই যে আমি এই রাঁধুনি, এই ফোড়ন দিয়ে দিলাম এই শুক্তোতে। অন্য কিছু ফোড়ন এতে আমি দেবো না। আমি রাঁধুনি ফোড়ন দেওয়ার পরে আমি একটুখানি আদা এখন দেবো, আর একটুখানি আদা আমি নামানোর সময় দেবো। আর এই দেখেন আমি রাঁধুনি বেটে রেখেছি। হ্যাঁ, আমি একটুখানি আদা এবার আমি তেলের উপর দিয়ে দেবো। এটা কিন্তু কোনো ঝাল পড়বে না। যেমন লাগবে, আমি তো রান্না করে খাই, আপনাদের কাছে অনুরোধ রইল আপনারা একটুখানি রান্না করে খেয়ে যাচ্ছেন। আর আমি এই যে সবজিটা কিন্তু হলুদ দিইনি, কী কারণে জানেন বন্ধুরা, আমার এই দেখেন তেলটা কি সুন্দর ভালো ছিল। এবার আমি এই সবজিগুলো সবই ছেড়ে দেবো। হলুদ না দিলে কী হবে, আমার যে কড়াতে যে তেলটা থাকবে সবজি ভাজার পরে, সেই তেল দিয়েই কিন্তু আমি রান্না করে নিতে পারবো। এবার আমি কী করবো, আমার পরিমাণ মতো হলুদটা আমি দিয়ে দেবো। আমার পরিমাণ মতন আমি 1 চামচ হলুদ দিয়ে দেবো। তবে শুক্তো নিতে আমি হলুদটা সাধারণত কমই দিই, অল্প একটুখানি হলুদ আমি দিয়ে দেবো। হলুদ দিয়ে দেবো, আর এই যে লবণ দিয়ে দেবো। আর এই শুক্তো নিতে সেই আগের প্রবাদগুলো বন্ধুরা মনে পড়ে। আগের প্রবাদগুলো মনে পড়ে কেন? এই যে শুক্তো নিতে যেমন ঘি খায় না, বলে কি ছি রাঁধুনি তুমি রাঁধতে শেখনি, শুক্তো নিতে দিই। শুক্তো নিতে কখনো ঘি ব্যবহার করা যায় না, গরম মশলা ব্যবহার করা যায় না। এবার আমি জল ঢেলে দেবো। আমার যতটুকু পরিমাণ জল লাগবে, যেহেতু আমার সবজিগুলো ভাজা আছে, আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। আর আমার তাড়াহুড়োর কারণে মাদার্স কিচেনের একটু নিয়ম লঙ্ঘন হয়ে গেছে, যে আমি গরম জলটা করে পারিনি বন্ধুরা। আর গরম জলটা আমি দিতে পারিনি, ঠান্ডা জলই আমি দিয়েছি। আমার পেজে যারা ঘোরেন তারা অবশ্যই জানেন যে আমি গরম জলের ব্যবহার, আর একটু চিনি, আর এই সবজিগুলো আমি হলুদ ছাড়া ভেজে রান্না করি। এবার আমি কি করব, কিছু সময়ের জন্য ফুটে উঠবে, তো আমি একটুখানি ঢেকে দিই। সবজিটা সিদ্ধ হলে আবার আমি আপনাদের কাছে ফিরে আসবো। দেখি আমার রান্নাটা কত দূর। হ্যাঁ, এই দেখুন আমার রান্নাটা, সবজিগুলো সব সেদ্ধ হবে, সবজিগুলো আমার সব সিদ্ধ। আমার রান্নার যে আমার যে গ্রেভিটা থাকবে পরিমাণ মতো আছে। এবার আমি কি করব, এই যে আমার রাঁধুনি বাটা, একটু আদা, আর এই যে আমার বাইন্ডিংয়ের জন্য, যেহেতু সাবেকিয়ানা রান্না, একটুখানি ময়দা আমি এই যে দিয়ে দিলাম। এটা আমার বাইন্ডিংয়ের জন্য। এই ময়দা বা চালের গুঁড়ো কোনো টেস্ট আসবে না, এটা শুধু বাইন্ডিং আসবে, বুঝছেন। থালটা পরিষ্কার করে আমি এই দিয়ে দেবো। আর আমি কি দেবো, আমি সামান্য নুন, ওই যে বলেছি লবণ মিষ্টি ভাই বোন, এই যে 1 চিমটি আমি চিনি ছড়িয়ে দিলাম হালকা। আর আমার সেই যখন আমি নামাবো, তখন এই দেখুন আমি জিরে ভাজা গুঁড়ো করে রাখি। আমি এখানে কি করবো, এই যে হালকা একটুখানি জিরে ভাজা গুঁড়ো দিয়ে দিলাম। আর ফলো
করেনি আমার বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ, আমার ফেসবুক পেজটি আপনারা ফলো করবেন, লাইক কমেন্ট শেয়ার দিয়ে আপনারা পাশে থেকে সাপোর্ট করবেন, এটুকু আপনাদের কাছে অনুরোধ। আর যারা আমার ফলোয়ার বন্ধুরা আছেন তারা তো ভালোবেসে পাশেই আছেন। আমার ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, করে আমার পাশে থাকবেন। আর আপনাদের বলি, এই সাবেক কেনের রেসিপিটা আপনারা প্লিজ রান্না করুন, করে খেয়ে দেখুন, দেখে আমাকে কমেন্টে জানাবেন। অনেক সময় দেখা যায় সাবেক কেনা কিছু কিছু রান্না আছে যে অনেক সুন্দর লাগে, আমরা হয়তো খেতে জানি না, বুঝি না। এগুলো অনেক আগের, আমার মা ঠাকুমাদের আমলের, মা দাদিদের আমলের রান্না, এখনকার রান্নাগুলো এগুলো না। তা আপনাদের কাছে সবার শুভকামনা করে আমার এই রেসিপিটা শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।